দুঃস্বপ্ন রজনীর অবসান, তাম্রপুরী বিভীষিকা মুক্ত, বজ্রকুমারের সপ্তম সাফল্য, দেবান্তরে বিশেষ সংবাদদাতা, সুবর্ণপুর, রজতনগর, মুক্তারাজ্য, বিরোধী, বাংলাদেশ, মানিক্যধাম, পর পর এই 6টি রাজ্যের কালান্তক বিভীষিকার 6টি ভয়ঙ্কর নরকাদক রাক্ষসকে যমের দক্ষিণ দ্বার প্রদর্শন করাইয়া মহাবীর রাজপুত্র বজ্রকুমার গত রাত্রে প্রচণ্ড সংগ্রামে আবার এক দুর্দান্ত রাক্ষসকে বধ করিয়া তাম্রপুরীকে রাহুমুক্ত করিলেন। বজ্রকুমারের ইহা সপ্তম রাক্ষস নিধন। প্রতিবারের মতো এবারও রাক্ষসের দেহ খড়গাঘাতে খণ্ড খণ্ড হইয়া পৃথিবীর প্রান্তে সপ্ত সমুদ্রে নিক্ষিপ্ত হইয়াছে। চিহ্ন মাত্র অবশিষ্ট নাই। আছে শুধু বজ্রকুমারের ঘরকে রক্তের জয়তী নয়। দেবান্তর দেবান্তর দৈনিক দেবান্তর আবার বজ্রকুমার উত্তপ্ত সংবাদ দৈনিক দেবান্তর আবার বজ্রকুমার। প্রতিদিন একটি করিয়া নধরকান্তি নাগরিককে এই হিংস্র রাক্ষসের জলযোগের জন্য প্রেরণের দাবির ফলে গত 3 দিবস রাত্রি তাম্রপুরীর অধিবাসীদিকে আহার নিদ্রা বন্ধ প্রায়। কিন্তু বিচক্ষণ মন্ত্রী মহোদয়ের পরামর্শে মহামহিমান্বিত তাম্ররাজ অর্ধেক রাজত্ব রাজকন্যার প্রতিশ্রুতি দিয়া বড় রাক্ষস বিজয়ী রাজপুত্র বজ্রকুমারকে ছবিতে আমন্ত্রণ করিয়া যে দূরদর্শিতার পরিচয় দিয়াছে তাহার তুলনা নাই। পাঠকগণের স্মরণ থাকিতে পারে বজ্রকুমার অর্ধেক রাজত্ব গ্রহণ করিলেও আজ পর্যন্ত কোনো ক্ষেত্রেই রাজকন্যার পানি গ্রহণে সম্মত হন নাই। বরাবরই পরিবর্তে উপযুক্ত পরিমাণ কাঞ্চন মূল্য গ্রহণ করিয়াছে। তারপরে আজ বজ্রকুমার কথার দেশে সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী রাজা, কিন্তু অদ্যাদপি অবিবাহিত। তাম্রপুরীর সমগ্র নাগরিক সম্প্রদায় পরম কৌতূহলে অপেক্ষা করিয়াছে এবারও কি বজ্রকুমার কাঞ্চন মূল্যে দাবি করিবে? না তাম্র রাজকন্যার পানি গ্রহণ করিয়া তাহার এতদিনের ব্রতভঙ্গ করিলেন। দেবান্তর দেবান্তর বিশেষ শান্তি সংস্করণ বজ্রকুমারের সিদ্ধান্ত বিশেষ শান্তি সংস্করণ বজ্রকুমারের সিদ্ধান্ত দেবান্তর বিশেষ শান্তি সংস্করণ বজ্রকুমারের সিদ্ধান্ত দেবান্তর উত্তপ্ত সংবাদ। বজ্রকুমারের মতো এবারেও অক্ষুণ্ণ অর্ধেক রাজত্ব গ্রহণ, কিন্তু রাজকন্যার পরিবর্তে আবার কাঞ্চন। কাঞ্চন মূল্যের পরিমাণ সামান্য নহে। কিন্তু বজ্রকুমারের অসীম শৌর্য এবং তাম্রপুরী রাহু মুক্তির তুলনায় এ মূল্য অবশ্যই যথেষ্ট। অতএব রূপকথা রাজ্যের গণপ্রতিনিধি দেবান্তর বজ্রকুমারের এই বিরোচিত সিদ্ধান্তকে অকুণ্ঠ অভিনন্দন জানাইতেছে। আশা করি নিজ আদর্শ অটল থাকিয়া বজ্রকুমার আরো বহু রাজ্যকে রাক্ষস হইতে রক্ষা করিবে। জয় বজ্রকুমারের জয়। বজ্রকুমার যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বজ্রকুমার যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বজ্রকুমার যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বজ্রকুমার যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নমস্কার স্যার, আপনার এসব সংস্কৃত মার্কা শুদ্ধ ভাষা শুনে কেটে গেছেন। এসব মনে করবেন না স্যার, রূপকথার ভাষাটা একটু ফটোমটো করতে হবে, নইলে রূপকথা ঠিক সে সুগন্ধরে ছাড়ে।
এবারও কি বজ্রকুমার? এবারও কি সফল অভিযান? বজ্রকুমার আসিবেন, বজ্রকুমার আসিতেছেন, বজ্রকুমার আসিয়াছেন। জয় গুরু বজ্রকুমারের জয়। গুরু বজ্র, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, গুরু বজ্র, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, গুরু বজ্র। যুগ যুগ জিও। লৌহগড় অধীশ্বর রাজাধিরাজ কন্দর্পকান্তি লৌহ বর্মা মন্ত্রী, রাক্ষসের সপ্তম দিবসের সময়সীমা কি উত্তীর্ণ? আজই সপ্তম দিবস মহারাজ। এই নিয়ে সপ্তদশবার রাজকরণের নিবেদন। ঠিক ঠিক। তা বজ্রকুমার কি আগত? বজ্রকুমার আগত এবং রাক্ষস ধ্বংসের চেষ্টায় বহির্গত। মহারাজ কি আবার সে কথা বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিলেন বটে। তা কিরূপ উপায় মন্ত্রী? বজ্রকুমারকে আদৌ সাফল্যমণ্ডিত হবে? সমস্ত দেশবাসী সেইরূপ আশা। মহারাজ কি জয়ধ্বনি শোনেন? আমার তো কর্ণপট বিদীর্ণ প্রায়। কিন্তু মন্ত্রী, আদেশ করুন মহারাজ। পুষ্পবতীর মাতা বলছিলেন, না থাক, ঘরের কথা সর্বসমক্ষে আলোচনা ঠিক সমীচীন নয়। কথা তো বলেছেন মহারাজ। রাজ্য সূত্র জানে রানীমা বজ্রকুমারকে জামাতা করতে উন্মুখ হয়ে উঠেছে। তাই ইনি এখন বলছেন আলোচনা সর্বসমক্ষে সমীচীন নয়। মন্ত্রী, কিছু নিবেদন করছো কি? না মহারাজ, একটা হিসাব করছিলাম। এই কিসের হিসাব? বজ্রকুমারের কাঞ্চন মূল্য বাদ গেলে আমাদের অর্ধেক রাজত্বের অবস্থা কিরূপ দাঁড়াবে তাই। কাঞ্চন মূল্য কেন? আমার তো মনে হয় পুষ্পবতীকে সচক্ষে দেখলে বজ্রকুমার বিবাহ করতে অনিচ্ছুক হবে না। তোমার কি মত? মহারাজ, আমার মতে সেগুড়ে বালুকা। পরপর 7 বার তো দেখলাম। এই ছাড়বার যা হয়েছে অষ্টমবারে তাই হবে। কে বলতে পারে? যথার্থ বলেছেন মহারাজ। এবারে বজ্রকুমারের সমাপ্তি রাক্ষসের পাকস্থলিতেও হতে পারে। এই মন্ত্রী, তুমি বিচক্ষণ এবং কর্মপটু, কিন্তু বড়ই নিরাশাবাদী এবং বেশ কিনা দুর্মুখ। এতটা আগে তো ছিলে না। প্রবল দুশ্চিন্তা এইরূপ মহারাজ। অবশ্যই অবশ্যই এই রাক্ষসের ভীষণ প্রস্তাবে দুশ্চিন্তা না হয়ে পারে না। তাই বলে দুশ্চিন্তা সে কারণে নয় মহারাজ। তবে আগে 7টি রাজ্যই বজ্রকুমারের প্রাপ্য মেরবার পর এই মন্ত্রীদের বেতন কমাতে বাধ্য হয়েছে। মহারাজের জয় হোক। সংবাদ দূত। মহারাজ, এই পাহাড়ে নিচে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বজ্রকুমার পাহাড় থেকে নেমে এসেছেন, হাতে রক্তটা খর্ব। এই সত্যি? এই ধন্য বজ্রকুমার, ধন্য ধন্য ধন্য। দূত, তোমার প্রদত্ত সুসংবাদে আমার মন ভার মুক্ত, হৃদয় উল্লসিত।
তদুপরি কাঞ্চন মূল্য বেরিয়ে গেলে 3 গুণ। দূত, তোমার সংবাদে অতীব প্রীত হয়ে মহারাজ পঞ্চরৌপ্য মুদ্রা ঘোষণা করেছেন। কাল দ্বীপ্রহরেই কোষাধ্যক্ষের কাছে গেলেই পেয়ে যাবে, নগদ পাবে, কেউ স্লিপ নয়। ওরে তোরা কে কোথায় আছিস? এই শঙ্খধ্বনি কর, এই জয়ধ্বনি কর। চলো মন্ত্রী, বীরের অভ্যর্থনায় সদল বলে অগ্রসর হই। ওরে ওরে কে কোথায় আছিস? এই রানীকে বল পুষ্পবতীকে নিয়ে আমাদের সঙ্গে আসতে। মহারাজ, আমার মতে রাজকন্যাকে না নিয়ে গিয়ে কোষাধ্যক্ষকেই নিয়ে যাওয়া অধিকতর সমীচীন। মন্ত্রী, তোমার নিরাশবাদী ভাগটা কোষাধ্যক্ষকে নিতে যাও নাও, কিন্তু পুষ্পবতী যাবে। যথা আজ্ঞা মহারাজ। ও পুষ্প, খবর শুনেছিস? তুমি তো জানো না, ওই দৈনিক দেবান্তরের সংবাদে আমার খুব একটা আগ্রহ। আহা, ওই দেবান্তরের কথা কে বলছি? আমি তো বলছি আমাদের এই প্রান্তরের কথা। ওই অবশ্যই রাক্ষসের যুগে যে এই রাজ্যের মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেটা তো জানিস। না জেনে উপায় আছে? দুবেলা নাওয়া খাওয়া ভুলে আমাদের বিখ্যাত কাগজ কালা যেভাবে সে খবর রাষ্ট্র করে বেরিয়েছে, তাতে এ রাজ্যের দুগ্ধপোষ্য শিশুরাও বোধহয় রাতে রাক্ষসের সবার। সে জানি আর কোনো ভাবি এবার তো জানা গেছে যে মহাবীর বজ্রকুমার আমাদের রাজ্যে সেই রাক্ষসকে নিকেশ করেছে। জানিস, এই নিয়ে 8টা রাজ্যকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছে সে। তা কি অস্ত্র দিয়ে এই অসাধ্য সাধন করেছে তোমাদের ওই মহাবীর? সে কি আর আমরা বুঝি বাবু, পুরনের চেয়ে ধারালো কিছু ছুঁয়ে দেখেছি যে বজ্রকুমারের অস্ত্র যেগুলো। তা ঠিক, ঘরের বাইরে না বেরোলে, জগৎটাকে বাইরে থেকে না দেখলে ওই কাগজগুলোর গল্প বিশ্বাস করা ছাড়া আর করতে হবে কি বিবির করছে বলতো? কিছু না, বলো কি বলতে এসেছো, যার জন্য তোমার তর্স হয়েছে। শোন না, বলি কি, ভালো ভালো যখন সব মিটেই গেল, তোর বাবার কানে কাজের কথাটা তুলি, নখ কাটার কথা। তোর শুধু বাঁকা বাঁকা কথা, না হয় রূপকথার রাজ্যে রানীদের বাইরে বেরোতে নেই, তাই বলে আমাদের মাথায় কি বুঝতে নেই? জানিস, এই অন্তর্মহল থেকে আমরাই রাজ্যের সমস্ত সমস্যার সুরাহা করে দিই। সেটাই তো আক্ষেপ, এত বুদ্ধি খরচ করে ফেলো রাজ্যের লোকের উপকারে যে নিজের ভালো মতো ভাবার মতো বুদ্ধি আর বাকি থাকে। নইলে কি আর অন্দরমহলের বন্দি দশাকে এইভাবে গর্বের সাথে জাহির করতে? আবার কি বিড়বিড় করছিস বলতো? তেমন কিছু না, বলো কি কাজের কথা বলবে? ওই যে রে, যার তাগিদে বজ্রকুমারী রাজ্যে এসেছে, এবার সেই কাজটা সেরে ফেলা যায় তো কোনো আপত্তি নেই তো? সে তোমরা যদি চেয়েছে আরেকটা নতুন রাক্ষসকে ডেকে আনতে চাও এ রাজ্যে, আমি কেন আপত্তি করি? আর ন্যাকামি করিস না তো, খুব বুঝেছিস আমি কি বলতে চাইছি। না হয় তোর মতন সারাদিন
তোর জেদ আমি কিছুই বুঝি না। এত ভালো পাত্র, এত সাহসী, বীর, সচ্চরিত্র, সজ্জন, শুনেছি সুন্দর। এতে আপত্তির আছে নাকি? সে কথা তুমি বুঝলে এত কথাই উত্তর। বেশ, আমি না হয় বোকা, তা আমাকে একটু বুঝিয়ে বলো। দেখো, রাজ্যটা বাবা, সে তুমি যতই ভাবো রাজ্যের সবাই তোমার কথাতেই ওঠে বসে, প্রজারা বাবাকেই শাসন করে। তা যাই, সেই রাজ্যের অর্ধেক না সিকিভাগ না 16 আনা বাবা বজ্রকুমারকে দিতে চাই, তাতে আমাদের কিছু বলার নেই। রাজার সম্পত্তি রাজা কাকে দেবে সে তার ব্যাপার, কিন্তু আমি তো সম্পত্তি না। তাই বিয়ের ব্যাপারে আমার মতামত ছাড়া এইভাবে ঘোষণা করা বাবার মোটেই উচিত হয়নি। আর তোমারও তো দেখি যোগাযোগ ঠিক নয়। তোমরা এই রূপকথা রাজ্যের রাজা রানীর হওয়াকেই গুরুত্ব দিবে, আমার বাবা মা হওয়াকে নয়। বুদ্ধি তো তবু এই ঠাকুর করলি আমাদের। আমরা কি তোর ভালো কথা ভেবে এই ঘোষণা করিনি? তুই জানিস না যে বজ্রকুমার এর আগে 7টা রাজ্যে একই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? তার চরিত্রে যদি এতটুকু দোষ থাকতো, তবে আমরা কখনোই তোদের এই 4 হাত এক করার কথা ভাবতাম না। বেশ, আমিও তবে তোকে বলবো, রানী হিসেবেই বলছি। বজ্রকুমারের সাথে আলাপ করার পর তোর মনে তাকে নিয়ে যদি একটু সংশয় থাকে, তবে তখনই আমি শর্ত ভেঙে দেব। সত্যি মা? 100 বার, 1000 বার? একবারটি দেখা করে নিলাম। এই তুই বলতে পারবি না কে পারবি? রাজকন্যা দর্শনে ব্রহ্মচারী বজ্রকুমারের ব্রতভঙ্গ। কাঞ্চন নহে পুষ্পবতী অষ্টম দিবসে বিবাহ স্থির। বজ্রপুষ্প যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বজ্রপুষ্প যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বজ্রপুষ্প যুগ যুগ জিও, যুগ যুগ জিও। দেখলেন স্যার, হেডিং পড়ে নিচে সম্পাদকীয়তে কি লেখা আছে এবার উল্টেও দেখি। এই হচ্ছে দেশের শিক্ষা সংস্কৃতির নমুনা। আমি স্যার কাগজ বেচে খাই, কিন্তু সম্পাদকীয়তে কি লেখা আছে তা না পড়ে আমি রাস্তায় নামি। এই দেখুন স্যার, লিখেছে বজ্রকুমার
কথা সেসব কিচ্ছু দেখলো না। বিয়ের নাম শুনে মেয়ে মানুষ মতো হুমড়ি খেয়ে পড়লো। ছে, জানো না, এক একটা শাক নিয়ে দাঁড়িয়ে যা। বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও পঞ্চকুমারের মত অপরিবর্তিত, বিবাহ হয়ে 6 দিন বাকি। বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও পঞ্চকুমারের দুর্বলতা বিবাহ হয়ে 5 দিন বাকি। বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও পঞ্চকুমার আজও মোহচ্ছন্ন, 4 দিন বাকি। বজ্রপুষ্প যুগ যুগ জিও যুগ যুগ জিও পঞ্চকুমারের বুজরুকি, রূপকথা দেশের দুর্নীতি, পঞ্চকুমারের সকল কীর্তিখাস, উত্তপ্ত অত্যন্ত সংবাদ। রূপকথার দেশে অনেক রাজ্যেই তো বজ্রকুমার রাক্ষস মারিয়াছেন বলিয়া শোনা যায়। কিন্তু আজ পর্যন্ত একটি রাক্ষসেরও মৃতদেহ কেহ দেখিয়াছেন কি? সেই পর্বত প্রমাণ লাশ যখন প্রতিবারই অনুপস্থিত কখন বজ্রকুমারের কীর্তি বিশ্বাস করা কি সম্ভব? রাক্ষস লাশ বজ্রকুমার বুজরুকি রাক্ষস লাশ বজ্রকুমার বুজরুকি রাক্ষস লাশ বজ্রকুমার বুজরুকি রাক্ষস লাশ বজ্রকুমার রাক্ষস লাশ দেখলেন স্যার, দীপাঙ্কর গোড়া থেকেই আজ করেছিল, সম্পাদককে তো পড়বে না। প্রাচীর পত্র মহারাজ, জনসভা মহারাজ, শোভাযাত্রা মহারাজ। সব বজ্রকুমারের বিরুদ্ধে। বিরুদ্ধে কে পক্ষে তা জানি না, তবে প্রত্যেকটিরই দাবি রাক্ষসের লাশ দেখতে চায়। আর এই সমস্ত হচ্ছে ওই নূতন পত্রিকা কি যেন নাম তেপান্তরটার রচনায়, তাই না? নিঃসন্দেহে মহারাজ। রাক্ষসের লাশ কোথায় গেল কোথায় গেল? কোথায় গেল? বজ্রকুমার জবাব দাও জবাব দাও, জবাব দাও। বজ্রকুমারের রাক্ষস বধের বিচার চাই বিচার চাই, বিচার চাই। রাক্ষসের লাশ কোথায় গেল? কোথায় গেল? বন্ধ করো সব, সব বন্ধ করো। রগত পাল কোথায়? এই সেনাপতি কোথায়? জরুরি অবস্থা ঘোষণা করো, নিরাপত্তা আইনে থেকে বন্দি করো। রাজ, গণতন্ত্র বলবৎ, অনেক প্রশ্ন উঠে পড়ল। সংবাদপত্রের স্বাধীনতা, জনসভার অধিকার ইত্যাদি। গণতন্ত্র রাজের পরিবার পদস্থ হলে গণতন্ত্র করবেটা কি? রাজ, রাজ পরিবারের সুরক্ষার জন্যই গণতন্ত্রের প্রয়োজন, কথা পরীক্ষিত সত্য। অধীর হয়ে যে সর্বনাশ ডেকে আনবেন না। এই তদন্ত কমিশন মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। পরপর খান দশের তদন্ত কমিশনের নমুনা দেখে দেশবাসী এখন কথাটা শুনলেই হাসে, আর যদি না হাসে দেবান্তর হাসিয়ে ছাড়বে। মহারাজ, আমার মতে প্রকাশ্য বিচার ছাড়া উপায় নাই। প্রকাশ নাহলে রাজ পরিবারের ভাবমূর্তি বজায় থাকবে। কিন্তু প্রকাশ্য বিচার রাজ পরিবারের রাজসভায় রাজ জামাতার অপমান। রাজ, জামাতা হতে এখনো দুদিন বাকি। না না, একদম না, অসম্ভব। তাছাড়া আদেশ করুন মহারাজ। বজ্রকুমারের বীরত্ব, ঐশ্বর্য, প্রতিপত্তির কথাটা একবার ভেবে দেখেছো? কৈফিয়ত চাইতে গেলে কোথায় কি করে বসে বলা যায়? যাই আসল ভয় মহারাজ।
আমাদের কৈফিয়ত চাওয়া তো দূরের কথা, পত্রিকা পড়ে কিংবা প্রাচীরপত্র দেখে তিনি না এসে কৈফিয়ত চেয়ে বসেন। মহারাজের জয় হোক। কি সংবাদ দূত? রাজপুত্র ভজকুমার মহারাজের দর্শন কাটে। সর্বনাশ! কৈফিয়ত? মহারাজ কিছু না, যাও অসম্মানে নিয়ে আসো। কি হবে মন্ত্রী? তো চিন্তা করছি মহারাজ। মনে হয় কাঞ্চন মূল্যই ছিল ভালো। মন্ত্রী চিন্তাটা একটু দ্রুততর করো। হ্যাঁ মহারাজ। এই কিছু পেলে? কি মহারাজ? কি আবার কৈফিয়ত কোথায় তো আসছে? চেষ্টা করছি মহারাজ। আর চেষ্টা বৃথা। ওই দেখো বজ্রকুমার মহারাজ, আমি বিচার চাই। এই কৈফিয়ত নয়। কি বললেন মহারাজ? এ কিসের বিচার কুমার? আমার নিজের বিচার। শুনছি আমার রাক্ষসবধের ব্যাপারটা নাকি বুচুরুকি বলে কথা উঠেছে, তারই বিচার চাই আমি। আরে রাম, ওসব কথা আবার ধর্তব্য। আপনি রাক্ষস মারেননি তো মারল কি? তবে কিনা সেই তবে কিনার জন্যই আমি বিচার চাই। সকলের সামনে খোলা সভায় আমার বিচারের ব্যবস্থা করুন। মন্ত্রী, সুসংবাদ মহারাজ, বজ্রকুমারী বাঁচালেন আমার। তবে বিচার সভায় ডাকো কাল। যথার্থ মহারাজ। গন্ডগোল হবে না তো? গন্ডগোল হলে তখন দেখা যাবে। আপাতত রাজ্যের এই গণতান্ত্রিক গন্ডগোলটা থেকে তো বাঁচি। বজ্রকুমারের বিচার। সেনাপতি, নগরপাল, সভাসদ মণ্ডলী, উপস্থিত জনসাধারণ, রাজ্যে একটা গুজব রাষ্ট্র হয়েছে। বজ্রকুমার নাকি রাক্ষসবধ করেন, ফাঁকি দিয়ে অর্ধেক রায়ত্ব ও রাজকন্যা আদায় করেছে। তবে সবাইকার মত এরূপ নয়। কিন্তু রাক্ষসগুলোর লাশ যখন পাওয়াই যাচ্ছে না, বজ্রকুমারের কাছ থেকে কিছু শুনতে পেলেই ভালো হয়। মন্ত্রী মশাই, গুজব যা রটেছে তা মিথ্যে নয়। হ্যাঁ সত্যি নিজে নিজে বলছেন। হ্যাঁ কিন্তু আমার অপরাধের শাস্তি নেওয়ার আগে দুটি সাক্ষী আমি ডাকতে চাই, ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। আমার প্রথম সাক্ষী
নেহাত রুক্ষ সূক্ষ্ম সাদা সিধে রাক্ষস কুলের সাবেকি সনদের জোরে রূপকথার এই দেশে একটু আদ্র উদ্যোগ করে আসছি। এই মাঝে মধ্যে প্রাণে মারবার আগে 70-80 ঘন্টা কাজ করিয়ে হাঁটিয়ে মারি আর কি। কিন্তু দুষ্টু লোকের কুপরামর্শে আজ আমার এই দুর্দশা। আবার অপরাধ ক্ষমা করুন, ক্ষমা করুন। এ কাঁদতে থামাও, লজ্জা করে না কাঁদতে। ভারী হয়ে মরবার বয়স হলো। আগে সেই দুঃখেই তো কাঁদি। এই রাক্ষস কুলে আমার মতো হতভাগা আর একটাও নেই। কোথায় বয়সকালে বাপ পিতামর নাম রেখে রাজপুত্রের খাড়ায় মারা যাব, তা না, লোকের কুপরামর্শ শুনে লোভে পড়ে বুড়ো হওয়ার জ্বালা ভোগ করছি। কেন যে আমার এই দুর্মতি হয়েছিল। আরে কি জ্বালা, তবু কাঁদে। কে তোমায় পরামর্শ দিয়েছিল শুনি? আগে তার নাম জানি না ধর্মাবতার। তবে গন্ধটা ছিল, আর সে গন্ধটা যেন এখানেও পাচ্ছি। এই আমার দ্বিতীয় সাক্ষী মহারাজ, দেবান্তর পত্রিকার মালিক এবং সম্পাদক। ভালো হবে না বলছি, ছেড়ে দাও। মিছিয়ে মিছিয়ে নকাল করলে তেপান্তরে भी এমন লেখা লিখো। তো তেপান্তরের সব লেখা কি আপনি লেখেন? আমি কেন? আমি কি কেরানি আছি? ভালো ভালো তরিকা দিয়ে ভালো ভালো লিখিয়ে রাখ। বেশ বেশ, আপনার নাম? কুবেরা ফটকা বাজারিয়া। ফটকা বাজারিয়া, এ তো রূপকথার নাম না। তো আপনি রূপকথার দেশে এলেন কেমন? কেন, রূপকথায় কি আমাদের মানা আছে? এই লোক কোথায় নাই, আজকাল ফিল্ম বানায়, কত পৌরাণিক গল্প ফটাফট কাটিয়ে বদল করিয়ে দিই। বন্দি বানায়, বিপ্লব বানায়, থিয়েটার বানায়, মন্দির भी বানায়। রূপকথায় কেন বলা? কিন্তু কুপরামর্শ দিয়ে তো রাজ্যে ধারা বিগড়ে দেওয়ার অধিকার আপনার কেউ দেয়নি। কুপরামর্শ? এখন তো কুপরামর্শ বলবেই। বলি কোথায় থাকতো এতদিন ওই হাবা রাক্ষস? কেন রাজপুত্রের খারার গায়ে তবে কবার হয়েছে তো এমন সাজগোজ করিয়ে রাজসভায় আসতে হতো। আর এই যে রাজপুত্র বসু কুমার, তারই বাকি দোষা হতো, হজম হয়ে যেত। নয়তো বরঞ্চ একটা রাক্ষসদের এক রত্তি রাজ্যে রাধে আর রাজকন্যা নিয়ে খুশি থাকতে হতো চিরদিন। এই যে বড় জমিনদারি, 7 আনা 3.5 রাজ্যে, তার উপর নগদ এত সোনা চাঁদি, এসব কার দৌলতে? রাক্ষসের সঙ্গে দেশে দেশে রোপা করে তাকে মরবার বুদ্ধি কে দিয়েছে? এই কুবেরা। তার বদলে কুবেরাও কি নিয়েছে? খালি 6 আনা বকরা। আজ নিজের আহামুকিতে এমন লাভের ব্যবসা নষ্ট করিয়ে দিলে। রাজকন্যে দেখে মাথা ঘুরিয়ে গেল, বিয়ের নামে খেপিয়ে উঠলে। তাই দেবান্তরকে দান নিতে হলো, নইলে মোকদ্দমা উঠতো। আপনি বলছেন কুপরামর্শ, দিল সে বুরা লাগছে। বলি এখনকার এই আহামুকিটা কার পরামর্শ করলে তুমি সেটা বলবে?
আমার বিবেকে आए विवेक रहा से व्यवस्था की जाने हमें नाम भी सुनी ना কোথায় গদি তার গদির ঠিকানা জেনে আপনার লাভ নেই কুবেরানজি। সে আপনার ব্যবসা বুদ্ধির কাছে দাঁড়াতে পারবে না। আপনি শূন্যকেও সোনা বানাতে পারেন। এই দেখো মন্ত্রী भी বলছে আর তুমি কি না। কিন্তু কুবেরানজি রূপকথার রাজ্য এখনো আপনার কদর বোঝবার উপযুক্ত হয়নি। অতএব আপনাকে নির্বাসন দণ্ডই দিতে হবে। हाँ हाँ उसी से जावे हमी ई राज्य और मार्केट कुथा না কোথায় যাবে কুবেরামজি? बांग्ला मुलुक बहुत अच्छी मार्केट चावल तेल बेबी फूड परमिट से लेकर फुटपाथ का दुकान। राम राम रजा गोसाई, राम राम मंत्री जी। এবার আমার বিচার মহারাজ। বিচার মন্ত্রী মহারাজ বজ্রকুমার রাক্ষস মারুন না মারুন প্রতিটা রাজ্যকেই রাক্ষসের উৎপাত থেকে রক্ষা করেছে। এ কথা তো সত্য। অবশ্যই, আর এর জন্য অর্ধেক রাজত্ব রাজকন্যে সবই ওর প্রাপ্য ছিল, আর আমার কাছ থেকেও প্রাপ্য। মার রাজকন্যা বলেই অর্ধেক রাজত্ব প্রাপ্য বলে মানছি। কাঞ্চন মূল্য চাইলে মামলাটা অন্যরকম হতো। যথার্থ কিনা মহারাজ? অত জানি না মন্ত্রী, শুধু এটা জানি রাজকন্যা না হলে রাজকন্যার মাটা আমাকে আর আস্ত রাখবেন না। সুতরাং বিবাহটা পাকা। কিন্তু মহারাজ আমার কি গতি হবে? এতদিন ঘি দুধ খেয়ে তো আমি মানুষ খেতেও ভুলে গেছি। চিন্তা করো না রাক্ষস, এতদিন ধরে অনেক কাঞ্চন মূল্য জমিয়েছি, সেখান থেকে তোমার একটা পেনশনের ব্যবস্থা হয়ে যাবে। ওকে বস। রূপকথার রীতি অনুযায়ী সবকিছুই ভালোই ভালোই চুকলো। অতএব হে সমবেত ভদ্রমণ্ডলী, বজ্রপুষ্প যুগ যুগ জিও, যুগ যুগ জিও, 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 যুগ যুগ জিও। লৌহগড় সমাচার, উত্তপ্ত সংবাদ। লৌহগড় সমাচার, বজ্রপুষ্প বিবাহ সংবাদ। লৌহগড় সমাচার, উত্তপ্ত সংবাদ। লৌহগড় সমাচার, উত্তপ্ত সংবাদ। বজ্রপুষ্প বিবাহ সংবাদ।
রূপকথার কেলেঙ্কারি, কুশীলবদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালায়ন, কাগজ বিক্রেতা প্রজ্ঞা, কোরাসের 4 জন সদস্য যথাক্রমে হিরণময়, অঞ্জন, আবির ও শুভম, রাজা দেবাঞ্জন, মন্ত্রী রাহুল, রাজকুমারী পুষ্পবতী সোহিনী, রানী কাকলি, দূত হর্ষ, বজ্রকুমার দেবার্জুন, রাক্ষস নিলয় এবং কুবের নাম ফটকা বাজারিয়া কৌস্তব। আবহ সঙ্গীতে সহযোগিতা করেছে দেবায়ন এবং আলোক সম্পাদে সৌম্যজিৎ। নির্দেশনায় আমি গোপাল।